নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি লাউ পাতার রোল। দুপুরে ডাল ভাতের সাথে অথবা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে ভীষণই ভালো লাগে। তবে এসো লাউ পাতার রোলের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতাগুলো কচি এবং একটু বড় হলে বেশি ভালো হয়। লাউ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার একটি পাত্রে জল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নিয়েছি। এক এক করে প্রত্যেকটি লাউ পাতা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে লাউ পাতাগুলো বেশ নরম হয়। 1 থেকে 2 মিনিটের মতো ভিজিয়ে রেখে লাউ পাতাগুলোকে জল থেকে তুলে নেব আর ভালো করে জল ঝরিয়ে নেব। এবার একটি কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়ে তাতে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। কয়েক সেকেন্ড পর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু সেদ্ধ। 2টো বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো কড়াই থেকে আলুটা ছেড়ে দিয়েছে। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ সেদ্ধ করে নেওয়া মটরশুঁটি। মটরশুঁটিটাকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের আলুর পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা এর টেস্টটাকে ব্যালেন্স করবে, তাতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সর্বশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সুস্বাদু লাউ পাতার রোলের আলুর পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমার ফোনের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল বলে এটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, হাফ চামচেরও কম, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। আবারও সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটি আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার লাউ পাতার একদম মুচমুচে রোলগুলো তৈরি করে নেব। একটি থালার উপরে একটি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতার বোটাগুলো কিন্তু ভালো করে কেটে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ আলুর পুর হাতে নিয়ে লম্বা আকারের শেপ দিয়ে পাতার উপরে দিয়ে দেব। এবার পাতাটাকে রোল করে নেব। আমি যেভাবে করছি এই একইভাবে রোলটাকে করবে, এতে করে ভেতরের পুরটা বেরিয়ে যাবে না। একটি লাউ পাতার রোল তৈরি হয়ে গেল। একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। আমার প্রত্যেকটি লাউ পাতার রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। তার জন্য একটি কড়াইতে একটু বেশি পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম 2 চুটকি পরিমাণ বেকিং সোডা
আর গরম করা 2 চামচ পরিমাণ তেল। এবার ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে তেল আর সোডাটা ভালো করে মিশে যায়। তেলটা আমাদের পারফেক্টলি গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখেছি। এবার একটি লাউ পাতার রোল নিয়ে ব্যাটারে চুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারকে ঝরিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। একইভাবে আরেকটি লাউ পাতার রোল ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আমাদের মুচমুচে দারুণ টেস্টের লাউ পাতার রোল ডাল ভাতের সাথে অথবা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে সার্ভ করার জন্য একদম তৈরি। আশা করছি আজকের লাউ পাতার রোলের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর তোমরাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভীষণই ভালো লাগবে। তবে আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।